তো বন্ধুরা, আজ গেছিলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ার নিউ টাউন, যেটা 2 নভেম্বর মানে নেক্সট সানডে অবধি থাকবে। এটা নিউ টাউন মেলা প্রাঙ্গণে আছে এখন অবস্থিত। আর নানান ধরনের কালেকশন নিয়ে খুবই সুন্দর সুন্দর স্টল করা হয়েছে, যেখানে গিয়ে আপনারা ঘুরতে পারবেন এবং নিজের পছন্দ মতো জিনিসও কিনতে পারবেন। এখানে সোফা, তেল, মশলা, পাঁপড়, খাবার জাতীয় অনেক রকমের জিনিস, ঘর সাজানোর, ছেলেদের কাপড়, মেয়েদের কাপড় এবং অন্যান্য সব রকমের জিনিস নিয়ে করা হয়েছে। আর যতগুলো স্টলের মধ্যে এই যে মানে পাঁপড়ের স্টলটা ছিল, এখানেই সবথেকে বেশি ভিড়। মানে আরও সুন্দর ছিল যে এখানে সব কিছু আপনাদের টেস্ট করার জন্য কিছু আইটেম রেখেছিল, মানে তারা ওখানে তৈরি করছে আর টেস্ট করাচ্ছে। আর যে কাস্টমারকে যেটা ভালো লাগছে সেটা সেই কাস্টমার নিচ্ছে। যেমন আমরা কিছু পাঁপড় ট্রাই করলাম, ভালো লাগলো। তো একটা পাঁপড় আমরাও, মানে এক প্যাকেট পাঁপড় আমরাও কিনলাম। দামটা একটু দেখে নেবেন, কারণ এরা 2-3 রকমের কাস্টমারকে 2-3 রকমের প্রাইসটা বলছে। সো এটা মার্ক রাখবেন। আশাও ছিল এদের কাছে। এই ভাইটি হায়দ্রাবাদি ইনস্ট্যান্ট মশালা অ্যাড করছিলেন, আর কি সুন্দর কিছু ভেজিটেবলস ভেজে ট্রাই করানোর জন্য রাখছিলেন কাস্টমারদের কাছে। খুবই ভালো প্রেজেন্টেশন। দেন আমরা একটা ব্লুবেরি চিজ কেক ট্রাই করলাম। সাইডে একটা ছোট্ট স্টল ছিল, এখানে নানান রকমের বেকারির আইটেম ছিল। এই আমার বাচ্চা, পিছনে আমার বউ, খুবই খুশি মেলাতে এসে। এইখানে আমাদের দৈনন্দিন যে জিনিসপত্র লাগে সেসব স্টল ছিল, জালিরা, মিল্কশেক, ইনস্ট্যান্ট মানে রেডি টু ড্রিঙ্ক। দেন তেল জাতীয় জিনিস, মশলাপাতি যেটা বলি আমরা, সেসব পাওয়া যাচ্ছিলো। অফারও চলছে, ঘুরে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে। আর এই যেটা আমাদের বাসের ট্রামে পাওয়া যায়, মুখরোচক, এটাও মিল্ক অ্যান্ড মিক্স, মানে রেডি টু ইট ড্রিঙ্কস ছিল, মিল্কশেকও ছিল। এটা একটা শালিমারের স্টল, খুবই সুন্দরভাবে সাজানো স্টলগুলো। এটা এভারেস্ট, এটা কাউকে বলার আর মানে আলাদা কোনো এদের আইডেন্টি লাগে না। দেন আমরা একটু ফুড কোর্টে গেলাম, দারুণ দারুণ ফুডের আইটেমস ছিল। ওয়াও মোমো, পিৎজার সামনে KFC দেখতেই পাচ্ছেন। এখানে একটা সুন্দর কুলফি ছিল, সাইডে তুর্কিশ আইসক্রিম। হ্যাঁ, এই কাকিমাটা ট্রাই করছিলেন, মানে ওনার মেয়ে একটু জোর করলেন ট্রাই করার জন্য, তো আমি একটা ছোট্ট ক্লিপ দিলাম। সেটাও ভালো, নিজের খেলা দেখাচ্ছিল আইসক্রিমটা নিয়ে। দেন আমরা কিছু মিষ্টির দোকানে গেলাম, সুন্দর সুন্দর মিষ্টি ছিল, মানে দেখতে তো সুন্দর লাগছে। এটা কিন্তু টেস্ট করতে দেবে না, আপনাদের কিনে খেতে হবে। দেন মোমো, বার্গার, যেটা পছন্দ ফুড স্টলে, পিঠাপুলি, সাউথ ইন্ডিয়ান, ছোলা ভাটুরা, ভালোই ফুড মানে খাবারের অ্যাভেলেবিলিটি ছিল। পাপড়ি চাটও আছে, এই দেখুন। এ খুব খুশি মেলাতে গিয়ে। দেন আমরা একটা শাওয়ারমা ট্রাই করলাম, 190 নিল, ফেয়ার এনাফ ওই মেলার জন্য। আর চিকেনের কোয়ান্টিটি ভালো ছিল। এই যে কুলফি, এটাও ট্রাই করতে পারেন। এটা একটা বাচ্চাদের জন্য আকর্ষণীয় জিনিস রেখেছিল, কি সুন্দর, ওই আলাদিনের মতো একটা কনসেপ্ট। বাচ্চারা দেখে খুবই খুশি, দেখতেই পাচ্ছেন। এটা ওই জেট স্প্রে, যেটা দিয়ে গাড়ি ওয়াশ করার জন্য সুবিধা হয়। ব্যাগের স্টল, নানান রকমের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে। হ্যান্ডক্রাফট, হ্যান্ডলুমস। এটা একটা ফ্রাইং প্যান, যেটা মানে 3-4 রকমভাবে ইউজ করা যাবে। তারা ডেমনস্ট্রেট করেও দেখাচ্ছিল, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এদের খাবার আপনারা টেস্ট করতে পারেন। এখানে কিছু সাজানোর জিনিস ছোট ছোট। এটা ছিল যারা একটু ডায়েট কনসিয়াস, মানে লেমন টি এইসব পাওয়া ছিল ওদের দোকানে। আরও কিছু শোপিস। এখানে মেয়েদের আইটেমস ছিল, ক্লাচার, ক্লিপস। এই ছোট্ট ছোটো গাছটা দেখছেন আর্টিফিশিয়াল, এটারও প্রাইস বেশি, কত 200 টাকা মতো বলেছিল হয়তো। দেন এই মেয়েদের আইটেম ভর্তি, স্টলও ভর্তি। এই ভাইটা কি সুন্দর তবলা বাজাচ্ছিলেন, ওটা ক্যাপচার হয়নি, ওনারা সেলও করছেন আইটেমগুলো। এই যে বাড়ি মানে বেডের চাদর, এই হচ্ছে মেন স্টল। ড্রাই ফ্রুটস, আফগানি ভাইয়েরা নিজেদের ড্রাই ফ্রুটস নিয়ে এসছে।
আফগানিস্তান থেকে এখানে সেল করছেন। নানান রকমের আইটেম ছিল ড্রাই ফ্রুটসের। কিছু কিছু নতুন ড্রাই ফ্রুটসও দেখতে পারবেন, যেটা আমরা সচরাচর বাজারে দেখতে পাই না। কারো যদি চশমা লাগে সে চশমাও নিতে পারে। ব্যাগস, আবার মেয়েদের আইটেম, মেয়েদের শাড়ি, কানের, হাতের, তারপরে ব্যাগস অ্যাভেলেবেল। এটা দুবাইয়ের কিছু ডেজার্ট সরি, বাকলাওয়া, দেন কুনাফা, ওই টাইপসের। এই যে আদিবাসী অয়েল, পিপল হু আর ফেসিং প্রবলেমস উইথ দেয়ার হেয়ার, মানে হেয়ার ফল প্রবলেম, তারা ট্রাই করতে পারে। আমি কোনোদিন ট্রাই করিনি, বাট আপনারা অ্যাডসগুলো দেখেছেনই হয়তো ইনস্টাগ্রামে। এইখানে বাংলাদেশি কিছু শাড়ি পাওয়া যাচ্ছিলো অ্যাজ পার দ্য সেলসম্যান। এই বাচ্চাটি খুবই খুশি, খুশান্তেরা তবা তবা গানে নাচ করছিল। এই জিনিসটা কী বলে জানি না আমি। আর এই মেলার কিছু গ্লিমসে বাইরে থেকে এইভাবে স্টলগুলো লাগানো, ভালোই ভিড় ছিল আজকে। এটা একটা বাচ্চাদের জন্য আকর্ষণীয় জিনিস রেখেছিল ওরা। এরা এদিক ওদিক ঘুরছিল, কি সুন্দর, বাচ্চাদের ভয় লাগাচ্ছিল। এই ভাইটি কী বিক্রি করছিল জানি না। হ্যাঁ, এটা হচ্ছে মানে চোখ কাড়ার মতো জায়গা। এখানে আপনারা কাঠের কিছু হাতের কাজটা দেখতে পারবেন, মানে আর্টিফিশিয়াল যতই আপনারা নিয়ে নিন, কাঠের ব্যাপারটাই আলাদা, সৌন্দর্যটাই দেখুন। মানে এর হাতের কাজ কি এত নিখুঁতভাবে করা, আর পলিশটাও দারুণ। এখানে কিছু কালীন টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল, কালীন, যেটা আমরা ম্যাট বলি আর কি। দেন ওই বেডশিট, নানান ধরনের বেডশিট, লাইটিংস, কি সুন্দর সুন্দর, একদম সাজালে ভালোই লাগবে বাড়িটা, মানে অ্যাস্থেটিক লুক আসবে। এই যে ভেজ কাটার্স, সুবিধা মতো যে যার মতো দেখছে ওরা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছে। কিছু ফুল, আর্টিফিশিয়াল ফুল, খুবই সুন্দর সুন্দর। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর মি। আপনারা যেহেতু জানেনই আমাদের সোফার একটা কাজ আছে, সো নানান ধরনের সোফা এরা নিয়েছিল। খুবই সুন্দর কালেকশন, আর এত সুন্দরভাবে সাজানো যে চোখটা পুরো, মানে কী বলবো, শান্তি পেয়ে যাবে আপনার। মনে হবে হ্যাঁ এমন একটা সেট আপ আমার নিজের বাড়িতেও করি। এইটা দেখুন, একদম মহারাজা টাইপের, দারুণ কালেকশন, খুবই সুন্দর।